ঘরে যখন মাছ মাংস থাকে না কিংবা হাতের কাছে রান্না করা তেমন কোনো উপকরণ থাকে না, তখন যদি একটা ডিম আর একটা আলু থাকে, এই দুপুরবেলার মেনুতে আমি এই সুন্দর খাবারটা বানিয়ে ফেলি। খেতে এতটাই মজার হয়, অন্য কোনো পদের কিন্তু আর দরকারই পড়ে না। একটা পদেতেই তৃপ্তি করে দুপুরবেলার খাওয়াটা কিন্তু খাওয়া যায়। তো তার জন্য তেমন কোনো কিছুই লাগে না, একটা ডিম আর একটা আলুতেই কিন্তু যথেষ্ট। তো আলুটাকে গ্রেট করে ধুয়ে নেব, আর এদিকে একটা ডিম যেটা নিয়েছি সেটা বাটির মধ্যে নিয়ে নিলাম। স্বাদ মতন লবণ, হলুদটা দিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচিও দেবো এর মধ্যে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একটু ধনেপাতা হলে আরও বেশি ভালো হতো, তো ধনেপাতাটা আমি দিলাম না। আর যে আলুটা নিয়েছিলাম সেটাও গ্রেট করে নিয়েছিলাম, ওটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এখানে চাইলে একটু বেসনেরও ব্যবহার করা যায়, বেসন ছাড়াই কিন্তু খাবারটা বেশি ভালো লাগে, বেসন দিলে স্বাদটা আবার অন্য রকম হয়ে যায়। তো আমি আর বেসন এর জন্য ব্যবহার করলাম না। ডিম আর আলুটাকে সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। তো মাখাটা আমার হয়ে গেল, এইবার আমি এটাকে তৈরি করব। খুব চটজলদি খাবারটা তৈরিও করা যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের হাতের কাছে কিন্তু সব সময় রান্নার সমস্ত উপকরণ কিন্তু থাকে না। আমাদের গৃহস্থ ঘরে অনেক সময় কিন্তু ভাণ্ডার একটু খালিও হয়ে যায়। তো খালি সময় যদি একটা ডিম আর একটা আলু থাকে, এই খাবারটা কিন্তু দুপুরবেলার মেনুতে আপনারা তৈরি করেই নিতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, এক পদেতেই একেবারে তৃপ্তি করে খাওয়া যায়। তো আমি ওই যে মিশ্রণটা রেডি করেছিলাম, এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিলাম, আর মিশ্রণটাকে দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিয়ে এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে দেবো। প্লেট দিয়ে উল্টাতে সুবিধা হয়। আর আমি যদি খুন্তি দিয়ে উল্টাই সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তো প্লেট দিয়ে উল্টে দিয়ে আবার প্লেট দিয়ে আরও মিনিটখানেক ঢেকে দিলাম, সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেল। এবার আমি ওই প্লেটে নামিয়ে ওটাকে পিস পিস করে কেটে নেব। এদিকে গ্যাসে আবার কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। আপনারা কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সবসময় সাদা তেল ব্যবহার করি, তার জন্য সাদা তেল দিলাম। একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর কয়েক কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো ওটাকে মানে রসুনটাকে ভালো করে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, রসুন যদি ভালো করে ভাজা না হয়, কাঁচা গন্ধ থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। সাথে একটু মশলা দিলাম। মশলাও কিন্তু তেমন কোনো মশলা না, শুধু পরিমাণ মতো লবণ, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো। এখানে ধনের গুঁড়োও কিন্তু দরকার পড়ে না, চাইলে আপনারা দিতে পারেন। তো আমি মশলাগুলোকে দিয়ে এইবার পেঁয়াজ রসুনের সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে কষানো না হলে একটা উগ্র যে গন্ধ থাকে, সেই গন্ধের জন্য কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না। তো আমি একটুখানি কষিয়ে নিয়ে এইবার 3-4টে কাজু বাদাম আর এক টুকরো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাজু বাদামটা দিলে এই খাবারে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কাজু বাদামের বদলে পোস্তও কিন্তু ব্যবহার করা যায়। তো এইবার আমি কাজু বাদামের পেস্টটাকে দিয়ে আবারও কিছুক্ষণ 2 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু তেল ছেড়ে ছেড়ে যখনই আসছে, তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি লাগে না, খুবই কম লাগে। তো ঝোলের পরিমাপটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। যদি একটু ঝোল ঝোল খেতে চান ঝোলটা দেবেন, নয়তো একটু মাখো মাখো খেতে চাইলে সেইভাবে আপনারা দেবেন। যেমন খাবেন, যেভাবে খাবেন সেভাবেই কিন্তু ভালো লাগে খাবারটা খেতে। তো যেহেতু আমি দুপুরবেলার মেনুতে করছি, তার জন্য একটু ঝোল ঝোল করবো বলে আমি একটু ঝোলটা দিলাম। এবার ঝোলটা একটু ফুটে আসলে তারপরে আমি এখানে পিস পিস করে যে ডিম আর আলুর পিসগুলো করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আর বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। আমি কিন্তু খুব সামান্য মশলা ব্যবহার করেছি। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু বেশি মশলার ব্যবহার করতে পারেন, কিন্তু এই খাবারটা এই কম মশলাই কিন্তু বেশ ভালো লাগে। যে মশলাগুলো আমাদের হাতের কাছে সব সময় থাকে, খুব সামান্য উপকরণে চটজলদি একটা খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এবার এই আলু আর ডিমের পিসগুলোকে দিয়ে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট শুধু এটাকে রান্না করে নেব। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতে দারুণ লাগে কিন্তু। খুব কম সময়ে কম উপকরণে এই খাবারটা তৈরি হয়, খেতে বেশ ভালো লাগে। আমাদের ঘরে কিন্তু সব সময় রান্নার সমস্ত উপকরণ কিন্তু থাকে না। এক এক সময় কিন্তু আমাদের ভাণ্ডার কিন্তু খালিও হয়ে যায়। তো সেই সময় হাতের কাছে যদি একটা ডিম আর একটা আলু থাকে বন্ধুরা, এই সুন্দর খাবারটা কিন্তু আপনারা দুপুরবেলার মেনুতে কিংবা রাতের ডিনারে তৈরি করে নিতেই পারেন, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা জমিয়ে খেতে পারবেন। তো কেমন লাগলো রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা সবসময় পাশে আছেন তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।